হ্যালো, আমি মহাজ হোসেন সাদ কিউব প্লাগ থেকে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনারা ইজিলি জানতে পারবেন কীভাবে কিউব প্লাগে একটি থিম সেট আপ করতে হয় এবং একটি স্টোরে ব্যানার থেকে শুরু করে সকল কিছু সেট আপ করতে হয়। তো প্রথমত আমি আগামী ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে কিউব প্লাগে স্টোর ক্রিয়েট করতে হয়। সো আপনারা ওইটা না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। সো আমি যে স্টোরটি ক্রিয়েট করেছিলাম ওই স্টোরটি দেখার জন্য আমি জাস্ট হোম পেজ অথবা ড্যাশবোর্ড থেকে আমি এখানে ভিউ স্টোরে ক্লিক করলে আমাদের স্টোরটি দেখতে পারবো যেটি আমি ক্রিয়েট করেছিলাম। তো দেখতে পারতেছেন এখানে এখনও কোনো ইমেজ আপলোড করা হয় নাই অথবা এখানে কোনো ব্যানার ট্যানার অ্যাড করা হয় নাই। সো আমরা এখান থেকে ব্যানার সেট আপ অথবা আমাদের স্টোর সেট আপের জন্য প্রথমত হচ্ছে আমরা ম্যানেজ শপে যাব। তারপর এখানে আমরা অনেক ফিচার পাবো, সব সেটিং, সব ডোমিন, সব প্রাইভেসি, ডেলিভারি সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে, এসইও, এসএমএস সাপোর্ট, চ্যাট সাপোর্ট এবং সোশ্যাল লিঙ্কস। সো আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে দেখাবো, কারণ হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা বিষয় আছে। সো আপনারা স্টে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন নেক্সটে কোন ভিডিও চান। সো স্টোর সেট আপের জন্য আমরা প্রথমত হচ্ছে সব সেটিংয়ে যাব। এখান থেকে আমরা হচ্ছে অলরেডি যে নামটা দিয়েছে ওইটা আছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের সব টাইপের এখানে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি অথবা সেল করব ওইটা চুজ করব। সো আমরা এখানে হচ্ছে ইলেকট্রনিক্স চুজ করব অথবা আদার চুজ করে রাখতে পারি যদি এগুলোর মধ্যে না হয়। সো আমাদেরটা যেহেতু ইলেকট্রনিক্স, সো আমরা ইলেকট্রনিক্স চুজ করব। এখানে আমাদেরকে ইমেল দিতে হবে। তো আমি হচ্ছে একটা ডেমো ইমেল দিয়ে রাখবো। তারপর এখানে হচ্ছে আমাদেরকে একটা শপের নাম দিতে হবে বা সাপোর্ট নাম্বার, সো ওইটা আমরা দিয়ে রাখবো। তারপর এখানে হচ্ছে আমাদের সব কান্ট্রি চুজ করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশি, সো আমরা বাংলাদেশ চুজ করব। বাই ডিফল্ট এখানে কারেন্সি বিডিটি থাকবে, আপনি আপনার কারেন্সি অনুযায়ী দিয়ে রাখতে পারবেন এবং সিম্বল আপনি চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে অ্যাড্রেস চেঞ্জ করে রাখতে পারবেন। তো আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে টপ অ্যানাউন্স বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে উপরে একটা স্ক্রল হয়। সো আমি এখানে একটা ডেমো হিসেবে দিয়ে রাখবো। আপনারা এটা না দিলেও সমস্যা নেই, এটা কোনো ম্যান্ডেটরি না। আর মেনটেন স্টক কোয়ান্টিটি মানে হচ্ছে এখানে আমরা যদি ইনেবল করে রাখি তাহলে যখন আমাদের এখানে অর্ডার আসবে তখন কোয়ান্টিটি অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে। আর আপনি যদি এটা ডিসেবল করে রাখতে চান তাহলে আর হবে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তাছাড়া এটা হচ্ছে এখানে সব প্রোডাক্ট সোল্ড কাউন্ট মানে হচ্ছে আপনার যখন কেউ অর্ডার দিবে তখন সে দেখতে পারবে আপনার প্রোডাক্ট কতটুকু বিক্রি হয়েছে। সো যেহেতু আপনি ইনিশিয়াল সেলড বা সোল্ড সেট আপ করতে পারবেন প্রোডাক্ট অপশন থেকে, সো এটা শো করাটাই বেটার, তাহলে ইউজার ট্রাস্ট করে বেশি। তাছাড়া এখানে যদি আপনি স্পেসিফিক কোনো ভ্যাট অথবা ডিফল্ট পার্সেন্টেজ দিয়ে রাখতে চান ওইটাও দিয়ে রাখতে পারবেন। তাছাড়া আপনাদের যদি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা আইওএস অ্যাপ থাকে ওইটাও দিয়ে রাখতে পারবেন। এখানে এগুলো দেওয়ার পর জাস্ট আপনি আপডেট শপে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন শপ ইনফো আপডেটেড। আমরা যদি এখানে স্ক্রল করি বা রিলোড করি, এখানে দেখেন আমাদের এখানে সাপোর্ট নাম্বার, কান্ট্রি, আমাদের ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে সকল কিছু চলে আসছে। এখানে আমরা যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে রাখছিলাম ওইটা এখানে চলে আসছে। আমরা যদি রিমুভ করে দিই এখান থেকে হাইড হয়ে যাবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। সো তবে এখানে আপনি আপনার সাইটে কোনো প্রমোশন অথবা ডিসকাউন্ট থাকলে আপনারা এখানে দিয়ে রাখতে পারেন। তো যেহেতু আমি এটা একটা ডেমো বানিয়েছি, সো এই ক্ষেত্রে আমি জাস্ট ডেমোর জন্য এটা লিখে রেখেছি। সো আপনারা যতটুকু মনে হচ্ছে ততটুকু লিখতে পারবেন, এখানে কোনো লিমিটেশন নেই। তাছাড়া এখানে যদি আমরা এখন থিমের কালার কাস্টমাইজ করতে চাই ওই ক্ষেত্রে আমরা কী করব? তো সিম্পলি আমরা হচ্ছে এখানে দেখেন কাস্টমাইজ থিম একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে বাই ডিফল্ট থিম যেটা আছে ওইটা শো করবে। ইন ফিউচার যদি মোর দেন আরও অনেকগুলো থিম আসে আপনি ওখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। তো থিমের ডিফল্ট কালার দেওয়া থাকে, ওইটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। সো আমি যদি চাই আমি অন্য কালারও এটা থিম দিতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি অথবা এখান থেকে যে কোনো একটা কালার পিক করি তো ওই ক্ষেত্রে আমরা জাস্ট ওইখানে দিতে পারবো। সো আমি সাপোজ এটা দিব, এখন হচ্ছে আমি সেভে ক্লিক করব। তো দেখেন কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, বাট এখানে কিন্তু এখনও হবে না, কারণ হচ্ছে আপনাকে অ্যাপ্লাই থিমে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই থিমে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন রিলোড দিই তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালারই দিতে পারবেন। তাছাড়া হোম ব্যানারের ক্ষেত্রে এখানে হোম ব্যানার শো করবে। তো আমি যদি অ্যাড ব্যানারে ক্লিক করি তাহলে এখানে একটা আমাকে সাইজ দিবে। তো আমরা মিনিমাম এই সাইজটা মেনটেন করব, তাহলে আমাদের ছবিগুলো সুন্দর দেখাবে এবং ছবিগুলো ফাটবে না। তাছাড়া ছবিগুলো কোনো ইস্যু হবে না। তাছাড়া এখানে টাইটেল, বাটন, টেক্সট এবং লিঙ্ক আমরা দিয়ে রাখতে পারবো। তো আমরা যদি এখান থেকে ব্যানার আপলোড করি
আমরা ব্যানার হিসেবে প্রথমত হচ্ছে আমার কাছে কোনো ইমেজ নাই যেহেতু, সো এই ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করে আমি এখান থেকে এটা আবার আপলোড করব। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে এগুলো আপনারা চাইলে দিতে পারেন, যেহেতু আমার কাছে এখন বর্তমানে কিছুই নেই, সো আমি অ্যাড নিউতে ক্লিক করব। তো এটা আপলোড হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখানে প্রিভিউ দেখতে পারবেন এবং আমি এখানে রিলোড দিলে এটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। সো যেহেতু আমি সাইজটা মেনটেন করি নাই, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ভালো দেখাচ্ছে না। বাট হচ্ছে আপনারা এই সাইজটা মেনটেন করে আপনাদের প্রোডাক্ট দেখাবেন, তাহলে এখানে একদম সুন্দর দেখাবে। তাছাড়া এখানে হচ্ছে আপনারা ফিচার ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ফিচার ক্যাটাগরি বলতে হচ্ছে আপনাকে প্রথমত এখানে ক্যাটাগরি অপশনে যেতে হবে, ক্যাটাগরি থেকে আপনাকে ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। এখানে সব কিছু ফিল আপ করে আপনি যখন অ্যাড করে নেবেন, তারপর হচ্ছে আপনি যখন কাস্টমাইজ থিমে এসে ফিচার ক্যাটাগরি অ্যাড করবেন, তখন এখানে ফিচার ক্যাটাগরির জায়গায় সবগুলো শো করবে, আপনি যতগুলোই অ্যাড করেন। তো এতটুকুই ছিল হচ্ছে থিম কাস্টমাইজেশন। বাট এখানে কিন্তু ম্যানেজ শপে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সফট সেটিংয়ে এখানে আমাদের লোগো পাল্টাতে হবে। তো লোগো চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এখানে সব লোগো, যেহেতু এটা সার্কেল লোগো বা স্কোয়ার লোগো, সো এই ক্ষেত্রে আমরা চাইলে এটা চুজ করতে পারি, যেহেতু এটা স্কোয়ার মেবি না, তো আমরা হচ্ছে এইটা চুজ করব। সরি, এটাও না, সরি কারেন্টলি আমাদের কাছে কোনো লোগো নাই। তো ওই জন্য আমরা হচ্ছে কিউব প্লাগের লোগোটা ডাউনলোড করে ফেলি। তো ওইটা হচ্ছে আমরা এখানে আপলোড করব। তো দেখতে পারতেছেন এখানে আপলোড হয়ে গেছে এবং এখানে আমাদেরকে আরেকটা লোগো আপলোড করতে হবে। তো কারেন্টলি আমাদের কাছে আসলে লোগো নাই, তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে না। সো আমি যদি এই দুইটা দিয়ে আপডেট লোগোতে ক্লিক করি, তো আমরা যদি এখন রিলোড দিই, তাহলে দেখতে পারতেছেন এটা চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে এবং এখানেও চেঞ্জ হয়ে গেছে। বাট যেহেতু এটা স্কোয়ার না, সো দ্যাটস ওয়াই এটা ভালো লাগতেছে না। সো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা এখানে যে সাইজগুলো বলে দেওয়া হয়েছে ওইগুলো অনুযায়ী যদি দেন, তাহলে এটা একদম সুন্দর দেখাবে এবং আপনারটা ইনস্ট্যান্ট আপডেট হয়ে যাবে। আপনি যখন মনে চায়, যেই সময় মনে চায়, আপনি ইনস্ট্যান্ট আপডেট করতে পারবেন। কোনো লিমিটেশন, কোনো ধরনের রিকোয়ারমেন্ট কিছুই নেই। আপনার যতটুকু ইচ্ছা আপনি স্বাধীনভাবে এডিট করতে পারবেন। তাছাড়া আপনাদের যদি এই নিয়ে কোনো বিস্তারিত আলোচনা থাকে অথবা কোনো কোশ্চেন থাকে, আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনারা নক দিবেন। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।